আমাদেরকে আল্লাহ শুধু নবীজির চোখের পানির কারণে বাঁচায়া দিয়েছে। কানতে কানতে জিজ্ঞাসা করছিলেন, পিছে তাকাইলে দেখি সব উম্মতকে ধ্বংস করে দিচ্ছেন, সমূলে আমার উম্মতকে কি ধ্বংস করবেন? তো বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে গেছি। নাইলে আল্লাহ ডাকবে আর দোকানওয়ালা বলবে দোকান। ইম্পসিবল ছিল, ইম্পসিবল, কখনো সম্ভব ছিল না। বিদায় আসেন, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়ে যেতে হবে। খালি মানুষ হইলেই হবে না। হ্যাঁ, এখনো সুযোগ আমাদের হাতছাড়া হয় নাই, এই উম্মতের হয় নাই। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলি ক্রেডিট কার্ড নিলেন কালিমুল্লাহ, কিন্তু তখনই আমার দিলের ভিতরে উঠছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলা কালিমুল্লাহর ক্রেডিট নিছে মানি, কিন্তু তোর সিনায় তো কালামুল্লাহ, আল্লাহ তো তোর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম কথা বলা বড় না আল্লাহ আমার সাথে কথা বলে এটা বড়? কোনটা বড় বলেন? তো কালামুল্লাহ তো দিছিলেন কথা বলতে, কিন্তু যুবকরা বলুক ডেলি চুমা দেয় একবার, কে একবার তো কোরআনকে চুমা দেয় না, একবারও তো খুলা দেখে না। পড়া তো দূরের কথা, আপনি বলবেন আমি পড়তে পারি না, তাতে কিছু আসে যায় না। আপনি পড়তে পারেন না, খুলা তো চোখ বুলাইতে পারি না? পারি না? চোখ বুলাইতে না পারি, চুমা তো দিতে পারি। আজকে তো আমাদের ঘরে কোরআন কানতেছে, কসম খোদা। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আমার জাতির কোরআনের কান্না শুনে পাগল বানায় দিতাম, কিন্তু নাই, কি করব? কোরআন কিন্তু কানতেছে। সারা বছর যে কোরআন রে একবার ছুঁয়া দেখে না, আপনি বরকতের জন্য রাখছেন ঘরে, এই জন্যই তো রাখছি। মুসলমানের ঘরে কোরআন কেন? ঠিক না? কোরআন তো লানত দিতেছে, কেননা সারা বছরে একবার কোরআনকে চুমা দিয়ে দেখে না, লানত দিবে না তো কি করবে? কোরআন তো কাঁদতেছে। আপনি বলবেন কোরআন কাঁদে, আচ্ছা খেজুর গাছ যদি কাঁদতে পারে তো কোরআন কেন কাঁদবে না? আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে খেজুর গাছ যদি কাঁদতে পারে, তাহলে কোরআন কেন কাঁদতে পারবে না? ওটা তো আল্লাহর কালাম, কোরআন তো কাঁদে। কোরআন তো দিছিলেন আমাকে ফুটানোর জন্য। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন আল্লাহকে, আল্লাহ আপনার নৈকট্য পাওয়ার, কাছে হওয়ার, আকর্ষণের পাত্র হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? তো বলছে আহমদ আমার কালাম। আজকে যদি চুমা দিতাম তো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম, কিন্তু চুমা তো দিই না। শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ নিজের ঘর নামায় আমাদেরকে দিয়া দিয়েছেন মসজিদ। আজকে মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়, মুসল্লি কোথায়? মসজিদ মসজিদ না, এটা আল্লাহর ঘর। আল্লাহ নিজের ঘর আমাদেরকে গিফট করছেন, গিফট। কোন উম্মতকে দেন নাই। ১৬ লক্ষ উম্মতকে শুধু কাবা আর কেবলা দিছেন, ঘর দেন নাই। আমাদেরকে ঘর উঠায়া দিয়া দিছেন, কিন্তু মসজিদে মুসল্লি নাই। জুমার দিন কিছু মুসল্লি হয়, যুবক মসজিদের দিকে তাকায়ও দেখে নাই, অথচ ডাকে কে? আরেকটা জিনিস মনে উঠলো, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিলেন, ঠিক না? কিন্তু আমারও তো কথা বলতে মন চায়, ঠিক না? তো আল্লাহ আমাকে নামাজ দিলেন। নামাজি কিন্তু আল্লাহর সাথে কথা বলে। নামাজি কার সাথে কথা বলে? আমার সাথে। আমারও তো কথা বলতে মন চায় আল্লাহর সাথে। আল্লাহ বলে তোরে নামাজ দিলাম, পড়বি কোথায়? তো আল্লাহ বলে আমার সাথে কথা বলবি তোর ঘরে বৈশা। ল, আমি ঘরেই দিয়ে দিলাম।
কি দিয়া দিলাম? আল্লাহ গর্ত দিলেন, কথা বলার সুযোগ তো দিলেন, কিন্তু যাই ঝামেলায় যদি পেঁচা যাই তো আল্লাহ বলে আমি ডাইকা ডাইকা কথা বলা দেব। 5 বেলা ডাকে, কে ডাকে? বুঝাইতে পারতেছি, শুধু আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। এইবার ভাবো কত বড় অপরাধ, 24 ঘন্টা জান্নুন খাই, হায়াত যার হাতে, মৌত যার হাতে, সুস্থতা যার কাছে, অসুস্থতা যার কাছে, আল্লাহ ডাকে, তারপরও মসজিদে আসে। মসজিদ দিছিলেন নৈকট্য লাভ করার জন্য, আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহর কাছে, রসুলের কাছে। কিন্তু আজকে মুসলমানের সম্পর্ক রসুল মসজিদের সাথে নাই। হায় একটু ভাবি, তারপরও যে টিকা আসি, জানি না কেন টিকা রাখছেন। ওটাও মনে হয় এই কারণে টিকা রাখছেন, কেননা বন্ধুর সাথে ডিট হয়ে গেছে, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, নাইলে ওলামা একমত হবে আমার সাথে। পুরা নারায়ণগঞ্জের কোন উম্মতকে, জাতিকে আল্লাহ 1500 বছর সুযোগ দেন নাই। 1500 বছর হয়ে গেছে আমাদের নবীর জন্ম থেকে নিয়ে, আল্লাহ আমাদেরকে এখনো সমূলে ধ্বংস করতেছেন না। কোন উম্মতকে সুযোগ দেন নাই, 1500 বছর দেন নাই, এর আগে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এক জায়গা না, 2 জায়গা না, 100 জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। কোরআনে যত জাতিকে ধ্বংস করছেন, গণতে হবে কোনটা বাদ আছে কিনা, আমি সব এই পর্যন্ত দেখা ফেলছি। আল্লাহ আমাকে দেখাইছে, আলহামদুলিল্লাহ। এটা করেই তো 103টা দেশ পুরা হয়েছে। আমি দেখা বলতেছি, আমাদেরকে আল্লাহ শুধু নবীজির চোখের পানির কারণে বাঁচায় দিয়েছে। কানতে কানতে জিজ্ঞাসা করছিলেন, পিছে তাকাইলে দেখি সব উম্মতকে ধ্বংস করে দিচ্ছেন, সমূলে আমার উম্মতকে কি ধ্বংস করবেন? তো বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। এই জন্য বেঁচে গেছি, নাইলে আল্লাহ ডাকবে আর দোকানওয়ালা বলবে দোকান। ইম্পসিবল ছিল, ইম্পসিবল, কখনো সম্ভব ছিল না। বিদায় আসেন, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়ে যেতে হবে, খালি মানুষ হইলেই হবে না। হ্যাঁ, এখনো সুযোগ আমাদের হাতছাড়া হয় নাই, এই উম্মতের হয় নাই। তাও নবীজির চোখের পানির কারণে কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত সুযোগ আমাদের কাছে আছে। যদি মনের থেকে তওবা করতে পারি, তাহলে আল্লাহ মাফ করে দিবে, অঙ্গীকার আছে। কে কে পারবো আল্লাহর কাছে মনের থেকে মাফ চাইতে? পারবো? পাক্কা ওয়াদা? তাহলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন।
আমাদের গুনাহ মাফ করে দেয়। যে যেখানে থেকে মনের থেকে তওবা করবে গুনাহ মাফ। সত্য যুবক, তুমি আজকে নিষ্পাপ যদি তুমি মনের থেকে করে থাকো। এখন যদি তুমি চাও যে গুনাহ আর আমার আমল নামায় না আসুক, গুনাহ হোক কিন্তু আমল নামায় না থাকুক, তাহলে দুইটা অভ্যাস করতে হবে। ডেলি 2 বেলা যদি তওবায় অভ্যস্ত হইতে পারো, ঘুমের সময় তওবা করলা এই ভাইবা যে হইতে পারে ঘুমাবো, সকালে উঠাইলে তো উঠবো, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। এই জন্য ঘুমের আগে তওবা করো, পায়ে হাত দিয়া বলো। বিশেষ করে যুবকদেরকে, সারাদিন কি করো এটা আমার বিষয় না, আমাকে তোমার উপরে আল্লাহ চকিদার বানায় পাঠায় না, কিন্তু হ্যাঁ এটা বলার জন্য অবশ্যই দায়িত্ব দিছে যে ঘুমের আগে তওবা করে ঘুমাও। এতটুক বলো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবা? ভুল হবে না তো? আর ঘুমের থেকে উঠা তওবা করো। এই ভাইবা যে আজকে সূর্য হয়তো ডুবতে আর কোনোদিন দেখবো না, সূর্য আর কোনোদিন ডুবতে নাও দেখতে পারি, নাও দেখতে পারি। আছে এই বন্দরের কাহিনী আছে, আমি জানি। হ্যাঁ, ঘরের থেকে সাইজা গাইজেই তো বাহির হয়েছিল, কিন্তু ঘন্টাও তো যায় না, একটু পরেই তো পুরো এলাকায় ছড়ায়া গেছে, লাশ হইয়া ফিরতেছে। নাই? হ্যাঁ, নাম বলে দিব? আমিও তো ঢাকাই থাকি, বেশি দূরে তো থাকি না, আমরাও তো খবর রাখি। এরকম কাহিনী 2-4টা হয় নাই বন্দরে? হ্যাঁ, সাইজা গাইজেই তো বাহির হয়েছিল, ঠিক না? এই জন্য বলতেছি সকালে তওবা করো যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারে। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দাও, বাস। পারবা? ওয়াদা? এরকম করো না, এরকম অঙ্গীকার তোমরা বহুত ওয়াজে করছো, কিন্তু পরে পোল্টি মারছো। আজকে আমি চাই না তোমরা পোল্টি মারো, আবার পোল্টি মুরগি মনে করো না। আজকের থেকে ডেলি কোরআনটাকে 24 ঘন্টায় একবার একটা চুমা দাও, বাস। দেখো কোরআন তোমাকে কি দেয়। পারবা? হ্যাঁ, নাইলে কোন দিন জানি কোরআনের বদ্দ আল্লাহ শুনে ফেলবে। রাগ হয় না, এই এলাকায় বন্দরে যতই বিল্ডিং আর সিল্ডিং হোক, আজ থেকে 30 বছর আগে জায়গার দাম ছিল কত? কত? কাঠা কত ছিল? এখন এত গুণ কে বাড়াইলো? হ্যাঁ, তাহলে তো সুখও বাড়ন দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, আগের থেকে সুখ বাড়ছে না কমছে? হ্যাঁ, কেন সুখ নাই? যুক্তি দিয়ে বুঝাও। 1000 টাকা কাঠা ছিল তখন যেই সুখ ছিল, এখন 5 লাখ টাকা কাঠা, 500 গুণ বাড়ছে, ঠিক না? তো কমসে কম তো সুখ 5 গুণ বাড়া দরকার ছিল, কিন্তু বাড়ে তো নাই। হ্যাঁ, কেন? বুঝা গেল কোরআন